কয়েকবার মানে মেয়ে রাজি নেই এ মানে হোলারে ইয়ে করি শেষে বিয়ে হয়েছে বুঝলেন এদিকে করি কই তো ছেলে যা অন্য যে গুণে ওর প্রতি ইয়ে কি কেজি আক্ষাপ হ্যাঁ ওর উপর টার্গেট কি কেজি চলে কা ওর মানে তরাইলো কা ওর থানার দেখা ওর সাথে আড়ে কা এই আরেকটা ছেলে মনে করো না আমি চোর ডাকাই এখন আমি আমার অন্য এলাকাতে আমি তো জানি না তো চোর ডাকাতির সাথে আরেকজনে খাড়াইছি ওর চোর রাহানো ও রাহাইছে কি ও সিটেং করে ডাকানা চলে গেছে ওর কি আমার ছেলে কি গেছে আমার বাপেরা ও আমার নানার দেশে বিড়া বাড়ি লইছে আমার বাইর সেখানে গেছে গো মা মিঠের টাকা ভরে দিয়ে বেলা বলে ফোন করছে ও কি কেছে আমার এই সমাজের একটা ছেলে কি কেছে ওর সাথে আসিল সেখানে মানে বন্ধুছে কথা কথা সেখান থেকে ধরে নিয়েছে আমি ছেলে যেরকম বলছি ও এরকম শুনছি এখন আমার ও নেতা বিএনপির আলোদ্দিন চিনি খেতা নেই ও আমি তো রাতের বায়ুতে তারবার আমি শুনতাম না আমি মহিলা একা ঘর পড়ে রয়েছি ছেলে বার হয়ে গেলাম এখন আমি ও বায়ুতে ফোন দিছে বাবা এদিকে সেইখান থেকে বায়ুতে আমি হালি বহুত কিছু করি এলাই এখন তো আমি ছেলের কথা শুনছি এই ক্ষেত্রে সময় নেই কে কিনলে এর কিনলে নে দুর্ন হাজদের সবসময় ফোন করে কে আর তো জানেন এখন ছেলে তো তুই ওদিকে যাও বয়সের ফলানের কি মা বাবাতে এমন মা বাবা হচ্ছে গাছে ফলের বললো তো কি ছেলের লগে সত্যি সময় কি বড় কথা কইতে রে নে খড়র করতে রে তো অন্য অত ছেলের একটা কইসিন মানুষ অত একটা মান আমি অত না কইলে গেছি ইয়েন কি বলা উস্তানো মোস্তানো টনাটানি এই বায়ুতে তার দিতে ইয়ে করলো শেষে দি আমি ও বায়ুতে ফোন করছে এই ইয়ে তরে গেছি আলোদ্দিনের তরে আমি কান দিয়ে মানে আমার হাতে বেড়ে ঠাড়া দিয়ে আমি সেখানে আলোদ্দিন ভাইয়া শেষে এদিকে করলে তো যে ছেলে নিচ্ছে সে কেন বাড়িতে জিজ্ঞেসে কে নিচ্ছে ওই এদিকে এর হুদে রোডে তো ও বাংনারে মা ওরে বলছে ও কিনলে নিছে জানোয়ার আচ্ছা আমি করতে আসছি তো এখন আলোদ্দিন ভাইয়ের কাছে ফোন করছে ও মানে তো বলতেছে যে মানে ও মা ওরও বলছে ও শুনো এর প্রতি সবাই কি কেছে ইয়ে করে এর শোধ পরিবারের মানুষ কি কেছে ও টিয়ানো সারে কি কেছে এগুলোকে সবসময় কথাও এর কথা উড়ো আর বই গেছে কিন্তু অবস্থা বহুত খারাপ হয়ে যান না বাংলা দিয়ে শেষে আলোদিন ভাইয়া কম দিছে ওরে এমনে করলে এমনে করতে ও মানে ওর গোটা তারা আক্ষাপ পেতে শেষে দিই এখন ভাইয়া এখন তাই ওর শাড়িটাও কি গেছে হেতের কাছে মানুষ এসে বৃষ্টি এসে আমি ঘন্টা 2 ঘন্টা সেখানে বসেছি আমি মায়া মানুষ কি গেছে ও নানার গো বাচ্চার আমার ফালতু বাচ্চা বসানারে দিয়ে দিচ্ছে আমি এক কাজে কোনো তাপাই কেছি না আমি সঙ্গে আলোচনা ভাই একটু মূল করা খানা পড়ে শেষে মানুষ এসে বাইরে গেছে আবার গেছি বৃষ্টির পরে ঘন্টা 2 ঘন্টা থাকি গেলে এই অবস্থায় নিয়ে বলি কি থানা টানা নিচ্ছি বাবারা আমি তো ঘর বাড়তে গেছি আমি আরেকটা মহিলা হইতাম আমি যাইতাম এখন দেখে এই হইতাম আমি এই হইতাম তো জানি ছেলেও বলছি আমি তো আসলটা ভুল করছি এখন ওলার জঙ্গলের ভিতরে নিয়ে আমি তো আনার করে আসলটা করি জঙ্গল আনারা আল্লাহ আনার গহের করবো আসলটা হোলা রে কি কেছে দড়ি নিয়ে হোলা সিরকে বউবেড়িরা দালও বাড়ি গেছে মহিলার কথা কোনো মানবে না কোনো রোডে তো বউবেড়ি মানে তদাদি খাই রে এখন কি কেছে ইয়া করছে নিয়ে রে জঙ্গলের ভিতরে আর হোলার অস্ত্র তো দেখছি তারপরে পিস্তল আছে পিস্তল লই কি কেছে ক এমনি চলছে ক কি বাজে আয় তো কইতে না বাবা ও কি ট্যাবলেট কিন্তু আইসিনি না ট্যাবলেট থাকছে ক ট্যাবলেট বেচে ক হ্যাঁ কবি নয় এখন জড়াই দুম মানে কি কবি তো করছি আমার গলার মধ্যে কি রেজেছে রাজু ওরা মোর পাশে যাও হিন্দি দিয়া রো হিন্দি করো হিন্দি সে রাজু আর দুজন নিয়ে গেছে আমার ওই ওরা মারলো করো তারপরে সাড়ি ভিডিও করতে দেখিন দেখা আছে মাসে বুকবার লাতি মেছে লাতি মেছে বেলা লাতি মেছে ঘরে যারে কি রেজেছে আমার নিচে গেছে তোমাকে হেরা কি করেন এরা দুজন নিয়ে গেছে দুজন মানে ওরা বাবা বাবা কি নিয়ে করা পড়ছে ট্যাবলেট আর কি কোন বাড়ি করেন
ওরা বিএমপি করে। কি নাম ওর নাম কি নাম? ওর নাম কি? ওর নাম রাজু, আরেকজন আরেকজনের নাম জানি না, ওর নাম রাজু। কোন ইউনিয়ন বাড়ি কোথায়? রাজুদের বাড়ি 8 নম্বর বাড়ি, পৌরসভা 8 নম্বর বাড়ি। আচ্ছা, তোমার গলায় ছুরি ধরে তোমাকে কি কি প্রশ্ন করলো? আমাকেও প্রশ্ন করছে 40,000 টাকা দিতে হবে ওইখানে, আর না আমাকে ছাড়ে দিব। 40,000 যদি না দেয় তাহলে আমার ওইখানে মারি ফেলবে। তা আমি বলছি আমার মারি ফেল, সমস্যা নেই, আমি এটা বলে দিচ্ছি, আই করতে দেব আমি টাকা করতে তুমি। এরপর যায় রে, এর তো আলু দিন বাইশাবের আলু দিনের হাসা দিতেছে, মানে এই ট্যাবলেট আলু দিনের ট্যাবলেট নিচ্ছে 700-500 এগুলো। অনেক ওই যে এরা হানো অঙ্গ আঙ্গুর দু করে ধরে লাগছে এখানে, এখানে আঙ্গুর দুইটারে ধরে লাগছে। আরেকজনকে আরেকজন লগে এখানে এলাকার না? মানে এগুলো আলাউদ্দিন মেম্বারের নাম ওরা বলতেছে। মানে এখানে আলুদ্দিনের নাম বলছে, আর আলুদ্দিন যখন ফোন করছে তখনই বলতেছে এরা আলুদ্দিনকে। তো তুমি বলো নাই আমি শহীদ পরিবারে, আমি ওইখানে বলছি, আমি শহীদ আমার পরিবার ভাই, মাইনের ভাই মাইনের আন্দোলন ভাই। মারাইছে 24 সালে মারা গেছে। আমি ওইখানে বলছি ওরা মানে কেউ আমরা শহীদ পরিবার দিয়ে কি করবো, মানে এদের টাকার দরকার। টাকার দরকার। আচ্ছা কালকে মেরে ফেল তো আল্লাহ পাক আল্লাহ রাব্বিল আলামিন এরপরে তোমাকে কি উদ্ধার করছে কারা? উদ্ধার করছে আলুদ্দিন। হুম? আলুদ্দিন কোন আলাউদ্দিন? উদ্ধার করছে সেনারা আনছে, সেনা আলাউদ্দিন কি? করা যায় আমার নানু এরা শান্ত হয়েছে। তো ওসি কি বলছো যে এই ঘটনা এগুলো সবগুলো ওইখানে বলা হয়েছে। 40,000 টাকা চাইছে, ব্যবসায়ী ট্যাবলেট ব্যবসায়ী তোমার থেকে যে জিম্মি করে তোমার গলায় ছুরি ধরছে, তোমার থেকে টাকা চাইছে, এগুলো কি ওসি সাহেবকে বলছো? ওসি সাহেব কি বলছে? ওইটা বলতে মানে সরকার মামলা দিতে হুম, ওইখানে আমার মামারা রাজু না মামলা দিতে। এমনি ওনার কাছে নাম বলছো যে কারাই গড়ের কারা রাজুর নাম বলে দিছি। বলছো? হ্যাঁ হ্যাঁ বলছি। যে কি ওসি সাহেব কি কোনো পদক্ষেপ নিছে? এটা নিচে উনি মানে ওনার দুর্বল লাগিয়ে গেছে হুম, ধরে নাই। না, এখনো ধরে নাই। বম্বলিং পোস্ট দেন। আপনারা তো সবাই আলাউদ্দিনের কথা নেই। এখানে সবাই তো শুনলেন যে শহীদ মাহিমের মাতা আছে এখানে, ওর ভাই আছে এখানে। আসলে এই ঘটনাটা শুনে আমরাও স্থির থাকতে পারিনি যে একটা 24শে জুলাইয়ের একটা শহীদ পরিবারের একজন সদস্যকে এভাবে জিম্মি করে গলায় ছুরি ধরে তার থেকে চাঁদা দাবি করবে, টাকা দাবি করবে, এটা তো কল্পনা করা যায় না। জি। এই জন্য এই ঘটনার আমরা নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। এবং প্রশাসনকে আমরা বলতে চাই যে একটা শহীদ পরিবারের সন্তান, সে নিজেই জবানবন্দি দিয়েছে, নামও বলেছে, তারা কি করে তার থেকে টাকা দাবি করেছে, এটা এখনও প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি। এটারও আমরা উদ্বেগ প্রকাশ করছি যে প্রশাসন তাহলে কি 24শে জুলাইয়ের এই শহীদ পরিবারের এদের রক্ষার জন্য কোনো কাজ করবে না? যেখানে সারা বাংলাদেশ আজকে শহীদদের পরিবারের সাথে সারা বাংলাদেশ জড়িত, সারা বাংলাদেশ সে সকল পরিবারের সাথে তারা আছে। এজন্য আমরা প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ডিসি, এসপি সহ সকলের কাছে আমরা দাবি জানাবো এই ঘটনার সাথে যারা জড়িত অবিলম্বে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুক। আমরা সন্দ্বীপের এই ধরনের ঘটনা যা আসলে আমরা সন্দ্বীপবাসী হিসেবে আমরা মেনে নিতে পারি না। সুতরাং এসপি সাহেব, আপনি অতি দ্রুত সন্দ্বীপ থানার ওসি সাহেবকে আপনি নির্দেশ দেন এই শহীদ পরিবারের উপরে যারা হাত দিয়েছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। না হলে এই বাংলাদেশের এই শহীদ পরিবারের সাথে বাংলাদেশের মানুষ রয়েছে, না হলে মানুষেরা এর প্রতিকার নেবে। এই জন্য আপনি অনতিবিলম্বে আপনার ওসি সাহেবকে নির্দেশ দিয়ে এই সমস্ত যারা এই সমস্ত ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। শহীদ পরিবারের সাথে আমরা রয়েছি, সন্দীপের মানুষ শহীদ পরিবারের সাথে রয়েছে, ওনাদের সুখে দুঃখে আমরা সব সময় থাকব। এই জন্য আপনারা যারা এলাকাবাসী আছেন এই পরিবারের দেখাশোনা, এই পরিবারের সুবিধা অসুবিধার সাথে আপনারাও থাকবেন, যাতে করে এই পরিবারের উপর কেউ কোনো কুদৃষ্টি দেওয়ার কোনো সুযোগ, দৃষ্টতা